তারেক জিয়া একটা কৌশল অবলম্বন করে সব সময়, সেটা হচ্ছে তার দলে দুই একজন নেতা আছে, সিনিয়র নেতা, যারা সমাজে মোটামুটি গ্রহণযোগ্য ব্যক্তি বা আমাদের দেশের সুশীলরা, মিডিয়া, এই দুই একজন ব্যক্তিকে একটু ভিন্ন চোখে দেখে। বিএনপিকে যেভাবে একটা সন্ত্রাসী দল, একটা কি বলে, যা খুশি তা করে, যাদের কোনো মানে আগামাথা নাই, আদর্শ নাই, নীতি নাই, বাট এইরকম দুই একজন লোক আছে যারা, যেমন এর মধ্যে যদিও তারা বিভিন্ন দল করে আসছে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, এই ধরনের কিছু লোক আছে যারা এই কি বলে গোবর পদ্ম ফুলের মতো। তো তারেক রহমানের একটা কৌশল হলো, সে কিছু কিছু বিতর্কিত কথা, অগ্রহণযোগ্য কথা বা ফালতু কথা, ফার্স কার্যকলাপ, এগুলো এদেরকে দিয়ে করায়, বলায়। এখন এরা পোস্ট পজিশন এদের ঠিক রাখতে হলে তারেক রহমান ছোট হোক আর যাই হোক, তার তো কথা শুনতে হবে। তো ওই এদেরকে দিয়া এই বিতর্কিত কথাগুলি বলায়, এই কাজগুলি করে। এরকম ঘটনা শত শত আছে, এগুলি বলা যায় দিনের পর দিন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে ইউনূস তারেক বৈঠকের সাথে সাথে যখন ঘোষণা দিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখান থেকে আবার মির্জা ফখরুল সাহেব সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলল 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। এই তারিখ কে দিল তাকে? এটা তো তারে কেউ দেয় নাই। আবার ডক্টর মঈন খান পরশুদিন বলল এই দেশের মানুষ পোরমা পালাও চায় না, এই দেশের মানুষ শুধু ভোট চায়, আর কিচ্ছু চায় না। এগুলি কোনো কথা? এই দেশের মানুষ আইনের শাসন চায় না, এই দেশের মানুষ গণতন্ত্র চায় না, এই দেশের মানুষ চিকিৎসা চায় না, শিক্ষা ব্যবস্থা, সুন্দর শিক্ষা ব্যবস্থা চায় না, শান্তি শৃঙ্খলা চায় না, আরো অনেক কিছু আছে, সেগুলিও চায়, ভোটও চায়। কিন্তু উনি বলে ফেললো এই দেশের মানুষ কোরমা পোলাও চায় না, কিচ্ছু চায় না, শুধু একটা ভোট চায়। তো এই ধরনের আজে বাজে কথাগুলো আরো আছে। ধরেন গতকালকে বা আজকেও ফখরুল সাহেব এখন অবতীর্ণ হয়েছে ওই ডাস্টবিন শফিকের ভূমিকায়। ডাস্টবিন শফিক যেমন লাগাম ছাড়া ইউনূসের তোষামোদী, ইউনূসের কথা বলা এবং আওয়ামী লীগকে নিয়ে আজে বাজে উদ্ভট কথা বলা, এখন ফখরুল সাহেবের মতো একজন লোকও এটা কেন বলতেছে? আজকে বলতেছে সরকার খুব ভালো কাজ করতেছে, মানে ইউনূস খুব ভালো কাজ করতেছে, আমরা এটাই চেয়েছিলাম, আমরা সহযোগিতা করতেছি সব দিকে। হাসিনা সরকার সব ধ্বংস করে দিয়ে গেছে, এই সরকার সেগুলি সব গুছিয়ে আনতেছে, আমাদের সহযোগিতা বলবৎ হবে। এই কথা 2 দিন আগে কোথায় ছিল? 2 দিন আগে কোরআন গেছে একেবারে A to Z, শত নেতা কর্মী, সোশ্যাল মিডিয়া, এই মিডিয়া, টক শো, ইউনূসের 14 গোষ্ঠী উদ্ধার করেছে, ইউনূস খারাপ, ইউনূস দেশ ধ্বংস করে ফেলছে, দেশ বিক্রি করে ফেলতেছে, ওইটা হয়েছে সেটা হয়েছে। আওয়ামী লীগের থেকে বড় আওয়ামী লীগার হয়ে গেছে, ইউনূস হয়ে গেছিল তারা। এখন সেটা বাদ দিয়ে হঠাৎ করে আবার ভোল পাল্টে ইউনূসের জয় কীর্তন করতেছে। এই সমস্ত কাজগুলো তারেক রহমান ইচ্ছাকৃতভাবে এদেরকে দিয়া করায়, নিজে না বলে এদেরকে দিয়া করায়। কারণ হচ্ছে একটাই, যে এদেরকে বিতর্কিত করা দেশে বিদেশে, যাতে এরা এমন কোনো গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত না হয় যে কোনো একটা ক্রাইসিস হলে ওই বিদেশিরা এদেরকে মাথায় নিয়ে কোনো কৌশল তৈরি করবে, যে এদেরকে সামনে নিয়ে আসবে, এদেরকে নিয়ে একটা জোট তৈরি করবে, এদেরকে নিয়ে একটা পরিকল্পনা করবে, এদেরকে সামনে নিয়ে আসবে। কারণ তারেক জিয়া তো ব্ল্যাক লিস্টে তাদের কাছে বহু আগে, এখন পর্যন্ত তারা সেটা মুছে দেয় নাই, এখন পর্যন্ত মুছে দেয় নাই। এই যে বিদেশি রাষ্ট্রদূতরা
বেশ কয়েকজন রাষ্ট্রপতি ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছে, মির্জা ফখরুল সাহেবের সাথে দেখা করেছে, অন্যান্য দলের নেতাদের সাথে। এবং একবার একটা আমি পত্রিকায় দেখেছিলাম যে সারা কুক, ব্রিটিশ হাই কমিশনার, সে লন্ডনে গিয়ে নাকি তারেক জিয়ার সাথে দেখা করবে। কই, সেই জিনিস তো হয় নাই, এই সমস্ত ভুয়া জিনিসপত্র ছড়ায়। সব তারেক জিয়ার সেই গ্রহণযোগ্যতা এখনো পশ্চিমা দুনিয়ায় আসে নাই, বিকজ এটা ডকুমেন্টেড তাদের কাছে, হোয়াট হি হ্যাজ ডান ইন ফ্রম 2001 to 2006। তাকে সবাই চিনে, সবাই জানে। একটা সময় গুগলে সার্চ দিলে যদি লিখতাম, আমি দেখাইছি আমার ফেসবুক পোস্ট ইয়েতেও আছে, একদম স্ক্রিনশট দেওয়া, গুগলে সার্চ দেওয়া, হু ইজ দি মোস্ট করাপ্ট পারসন ইন বাংলাদেশ, তারেক রহমানের ছবি সহ চলে আসতো। তো এই যার আইডেন্টিটি ইন্টারন্যাশনালি, এটা গুগলের কথা, আমার না। তো এই যার আইডেন্টিটি ইন্টারন্যাশনাল লেভেলে, তারপরে তো উইকিলিক্সের যে সমস্ত মরিয়াটি যে সমস্ত খোঁজখবর দিচ্ছে, যে এগুলো ডকুমেন্টেড, স্টিল হি ইজ রেস্ট্রিক্টেড টু এন্টার ইন আমেরিকা। সো যার জন্য তার ভয় হলো যে 7টা সিট জিতলো 2018 সালে, ফখরুল সাহেবকে শপথ নিতে দেয় নাই, বাকি 6 জনেরে শপথ নিয়েছে। 4 বছর ছিল, প্লট নিছে, গাড়ি নিছে, যা যা সুযোগ সুবিধা আছে, বিদেশে গেছে, ভাতা নিছে, গাড়ি তেলের খরচ নিছে, এই পিএস নিছে, অমুক নিছে, যত রকমের আছে সুযোগ সুবিধা একজন এমপির, সবই তারা 4 বছর পর্যন্ত ভোগ করে এখন বলে যে রাতে ভোট হয়েছে। 4 বছর খাওয়া দাওয়া 6 জনে মিলেই খাইছে। 4 বছর এই গাড়ি খেয়েছে, প্লট খাইছে, ভাতা খাইছে, এটা খাইছে, সেটা সব খাওয়া দাওয়ার পরে এখন আইসা বলে যে রাতে ভোট হয়েছে। তো এই হইল এদের অবস্থা। তো তারেক রহমানের এটা হচ্ছে, উদ্দেশ্যটা হচ্ছে তার দলে যেন যদি কেউ ভালো থেকে তাকে ভালো করতে পারে, সে যেন ভালো করতে না পারে, তাকে বিতর্কিত করা, তাকে মার্জিনালাইজ করা। এইটাই ছিল বিএনপির জন্য আজকে আমার কথা, যে এরা বললাম না গোবরেও পদ্ম ফুল ফোটে, কিন্তু তারা সেটাও ফুটতে দেয় না। কারণ নিজের যখন যোগ্যতা থাকে না, তখন আর কোনো যোগ্য লোককে সে মর্যাদা দিবে না। কারণ তাইলে তার প্রতি মানুষের আকৃষ্ট হবে, তার প্রতি দেশে। এখানে তো শুধু ওই বিএনপির ওই জিয়া পরিবারের প্রতি অন্ধ একটা বিশ্বাস, সেটা নিয়ে তো আর দল চলবে না, সেটা নিয়ে তো আর দেশ চলবে না। এখানে সমাজ আছে, এখানে দেশি বিদেশি অনেক কিছু ফ্যাক্টর আছে, যেগুলোর সহযোগিতা ছাড়া একটা দল ক্ষমতায় আসতেও পারে না, ক্ষমতায় টিকতেও পারে না। তো সেই জন্যে বিদেশিরা যদি চিন্তা করে যে ঠিক আছে বিএনপি ছাড়া আমাদের সামনে আর কোনো অপশন নাই, তখন তারেক রহমানকে তারা ভালো লাগুক আর না লাগুক, তখন মন্দের ভালো হিসাবে গ্রহণ করতে হবে। এই পলিসিতে তারেক রহমান, যে আমার উপরে যেন কেউ, আমার চেয়ে বেটার এলিমেন্ট যেন আমার দলে কাউরে খুঁজে না পায়, আমি মন্দ আছি, আমি যেন ওই মন্দের ভালো থাকি, এই হইল তার স্ট্র্যাটেজি। এই কারণে সেই এই কিছু কিছু লোকজন আছে, যাদেরকে মোটামুটি সমীহ করে লোকজন আর কি করতে চায়, তাদেরকে সে পচাইয়া দেয়, বাংলা কথা। এমন সব জিনিস তাদেরকে দিয়ে বলায় যা তাদের সাথে যায় না, তাদের মুখ থেকে এগুলো আসা উচিত। ফখরুল সাহেবের অনেক কথা আমি শুনেছি ব্যক্তি জীবনে, যেমন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ যখন শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা ছিল, তার এখন তো উনি ওখান থেকে চলে আসে, অন্য লোক দিয়েছেন। ফখরুল সাহেবের বন্ধু, সে একই হলে একই সিটে ছিল, পাশাপাশি রুমমেট, তুমি সম্পর্ক। ফখরুল সাহেবকে ফোন করে বলেছিল এই ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, যে আমি তো আসলে রাজনৈতিক বা এমনি সেমনি অত লোকজনের সাথে চলাফেরা করি না, চিনি না, আমাদেরকে কিছু লোক দাও, আমাদের প্রশাসন চালানোর জন্য, সরকার চালানোর জন্য কিছু লোকজন দাও, যাদেরকে এর উপরে ডিপেন্ড করা যায়, যারা ক্যাপেবল। ফখরুল সাহেব তার উত্তরে বলেছে, দেখো 15 বছর পর্যন্ত আমরা ক্ষমতার বাইরে, এখন কে ভালো কে মন্দ, সরকারে যারা আছে, প্রশাসনে যারা আছে, কাকে বলবো যে ভালো, কাকে মন্দ, আমি তো সেরকম একটা চিনি না, আমার জানা মতো তো সেরকম ডিপেন্ডেবল লোক আমি দেখি না যে আমি তোমাকে কোনো লোকে রেফার করব। তো ব্যক্তি জীবনে এইসব লোকগুলি হলো এই টাইপের।
আর যখন মাইকের সামনে যায়, ক্যামেরার সামনে যায়, তখন তারেক জিয়ার হুকুমে তারা হয়ে যায় দলবাজ, দলকানা, একটা সাধারণ অশিক্ষিত মূর্খ কর্মী যেরকম কথা বলে রাস্তাঘাটে, ফুটপাতে, তাদের মুখ দিয়ে সেই সব কথাগুলি বের করে এই ধরনের ব্যক্তিদেরকে মার্জিনালাইজ করে দেওয়া হয়। এটাই হলো দুঃখজনক।